আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু ক্লিক করে ইনকাম করা যায়। শুধু ক্লিক করে আপনি শুধু ক্লিকের বিনিময়ে একটা ক্লিকের বিনিময়ে আপনি টাকা পাবেন। তো বিষয়টা কেমন হয়? আজকে আপনাদের সাথে আমি আছি জিনুরাইন আল রায়হান জ্যোতি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা টিউটোরিয়ালে যেটা থেকে আপনি কমপ্লিটলি, যদি অনলাইনে নিউ হন, একেবারে নতুন, কোনো কিছুই জানেন না, মার্কেটিং সম্পর্কে জানেন না বা কোনো সময় মার্কেটিং করেননি, তারপরও আজকে আপনার মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি ইনকাম করতে সক্ষম হবেন। তো চলুন শুরু করা যাক আজকের নিউ টিউটোরিয়াল। তো প্রথমে যে জিনিসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমি যাচ্ছি shrinkme.io-তে। shrinkme.io, আপনার কাজ আছে এখানে আসা। তো এখন অবশ্যই স্কাইপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমি পার্ট টু পার্ট অ্যান্ড স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আপনাকে বুঝিয়ে দেবো, যাতে করে আপনার কোনোভাবে সমস্যা না হয় টাকা ইনকাম করতে। কোন জিনিসটা কি, কোন জিনিসটার কি কাজ, সেগুলো সম্পূর্ণভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি আমি আপনার সাথে আলোচনা করি যে shrinkme.io এটা কি। এইটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একটা যে কোনো লিঙ্ক মনে করেন যে আপনার কাছে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটাকে সাপোজ মনে করেন আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা এখানে এনে যদি আপনি পেস্ট করেন বা লিঙ্কটা এখানে বসান, লিঙ্কটা ছোট করবেন জাস্ট। আপনার ফেসবুকের লিঙ্ক আছে মনে করেন facebook.com/MD মাহফুজুর রহমান নাকি, এখানে যখন আপনি শর্ট করবেন তখন ওইটা একটা শর্ট ইউআরএল হবে। হ্যাঁ, তো ওই ইউআরএলটা বা ওই লিঙ্কটা যখন আপনি মানুষের সামনে তুলে ধরবেন বা মানুষের সামনে পৌঁছে দেবেন, তখন মানুষ যখন ওই লিঙ্কে ক্লিক করবে সাথে সাথে আপনার ইনকাম। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে shrinkme.io, এদের কাজ হচ্ছে মানুষকে অ্যাড দেখানো। shrinkme.io এর কাজ হচ্ছে মানুষকে অ্যাড দেখানো। আমি বোঝাতে পেরেছি? এরা যখন আপনার লিঙ্কে ক্লিক করবে কোনো ভিজিটর, তখন এই shrinkme.io তাদেরকে অ্যাড দেখাবে। তো shrinkme.io যখন তাদেরকে অ্যাড দেখায়, তখন shrinkme.io প্রত্যেকটা মানুষের বিনিময়ে, যে মানুষের সামনে যে অ্যাডটা তারা দেখায় তার বিনিময়ে তারা কিছু টাকা পায়। টাকা পাওয়ার পরে আপনি ধরতে পারেন আপনাকে তারা 10%-এর মতো ব্যালেন্স শেয়ার করবে। তো মনে করুন একটা বাংলাদেশি মানুষকে shrinkme.io একটা বাংলাদেশি মানুষকে অ্যাড দেখানোর পরে তাদের যে ইনকামটা সেটা হচ্ছে, একটা বাংলাদেশি মানুষকে দেখানোর পরে মনে করেন যে 30 সেন্ট। তো এই যে 30 সেন্ট ইনকাম হলো shrinkme.io, আপনাকে কি করলো, তারা 10% দিল বা তাদের ইচ্ছা মতো একটা পার্সেন্টেজ দিবে। ঠিক আছে, এই পার্সেন্টেজটা দেওয়ার মাধ্যমে আপনিও ইনকাম করলেন, আর আপনার মাধ্যমে যে ভিজিটর তারা পেলো তার মাধ্যমে তারাও ইনকাম করলো। আমি বোঝাতে পেরেছি? তো এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। দেখেন যে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, লিঙ্ক শর্ট করবেন আর ইনকাম করবেন। তো অবশ্যই অনেক ইজি প্রসেস। তো এইখানে কাজটা আরও ইজি আপনার জন্য করে দেওয়ার জন্য আজকে টোটাল টিউটোরিয়াল নিয়ে এসেছি আমি। তো অবশ্যই আপনার জন্য অনেকটা উপকার হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা পে আউট রেটস। তো এইখানে পে আউট রেটস মানে এরা কি পরিমাণ ব্যালেন্স আপনাকে দিবে এই সম্পর্কে একটা আইডিয়া তারা দিয়ে রাখছে। আচ্ছা দেখুন, যে সাইন আপ বোনাস হচ্ছে $1, মিনিমাম পে আউট হচ্ছে $5। $5 হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। প্লাস হচ্ছে ডেইলি পেমেন্ট, বিটকয়েনে নিতে পারবেন, পেপালে নিতে পারবেন, পেয়ারে নিতে পারবেন, ব্যাঙ্ক ট্রান্সফার ইন্ডিয়ায় নিতে পারবেন। বাট পেপ্যাল যদি আপনার না থাকে, বিটকয়েন খোলাটা খুবই ইজি। যদি কেউ না বোঝেন আমার গ্রুপে জয়েন করুন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে পেয়ে যাবেন। আমার মাধ্যমে আপনি জেনে নেবেন কীভাবে বিটকয়েন খুলতে হয় বা আপনি বাংলাদেশ থেকে বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারবেন। তো মজার জিনিসটা দেখুন যে এখানে পে আউট রেটস দেওয়া আছে। তো এখানে সর্বপ্রথম আমি যেটা বলতে চাই যে দেখুন, গ্রিনল্যান্ড থেকে যদি আপনার লিঙ্কে আপনার যে ইউআরএলটা আপনি শর্ট করলেন সেই ইউআরএলে যদি কেউ ক্লিক করে, দেখুন প্রত্যেক 1000 ক্লিকে, মানে ভিউ যেটাকে বলা হবে ক্লিক,
প্রতি 1000 ক্লিকে আপনি পাচ্ছেন $22। আপনি চিন্তা করেন যে আপনার যদি একটা সহজ মাধ্যম থাকে, আপনার যদি সহজ একটা আইডিয়া থাকে যে আমি কিভাবে বেশি ক্লিক ফেলাতে পারি, তাহলে হচ্ছে কি আপনার একটা ভালো পরিমাণ ইনকাম বা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট হবে নাকি। তো সেক্ষেত্রে যদি দেখেন যে $22 হচ্ছে আপনি 1000 ভিউতে পাবেন, এটা মোবাইলেও পাবেন, মোবাইলের কোনো কাস্টমার ঢুকলেও পাবেন, মানে ভিজিটর ঢুকলে ডেস্কটপে ঢুকলেও পাবেন। তাদের না হচ্ছে কিছু কেনা লাগবে, না হচ্ছে কোনো কিছু করা লাগবে, জাস্ট আপনার লিঙ্কে ক্লিক করলেই আপনার ইনকাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সাইটগুলো 100% পেমেন্ট দিয়ে থাকে। সো আমি এখানে একটা রিভিউ সাইটে এসেছি। রিভিউ সাইট থেকে আমি সরাসরি কিছু ইমেজ কালেক্ট করে বা ইমেজে ঢুকেছি। দেখেন এখানে কিন্তু এরা 100% পেমেন্ট দিয়ে থাকে। এই যে পেমেন্ট দিচ্ছে, ইনকাম হচ্ছে, পেমেন্ট দিচ্ছে। আর মজার জিনিসটা হচ্ছে এখানে ডেইলি পেমেন্ট। আমি বুঝাতে পেরেছি? ডেইলি পেমেন্ট। সো এটা একটা বড় জিনিস। যাই হোক, দেন আপনাকে একটা মজার জিনিস দেখাই যে আপনার যদি বন্ধুবান্ধবকেও শেয়ার করেন তাও কিন্তু আপনার ইনকাম। দেখুন একটু নিচে যাই, দেখুন বাংলাদেশে যদি 1000টা ভিজিট পড়ে আপনার লিঙ্কে, তাও কিন্তু $3 আপনি পাচ্ছেন। সো অনেক হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। তো আপনাকে কি করা লাগবে, আপনার যে কাজটা সেটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে মানুষ মানে অ্যাট্রাক্ট করবেন বা মানুষকে কিভাবে আপনার লিঙ্কে ক্লিক করাতে উদ্বুদ্ধ করবেন, এই সব বিষয়ে আজকে হচ্ছে টোটালি একটা গাইড আপনাকে দিয়ে দেবো, যাতে করে ইনশাল্লাহ এই করোনার মধ্যেই আপনার একটা ভালো ইনকাম হয়। তো যাই হোক, চলুন আমরা কিভাবে এখানে রেজিস্টার করবেন সেটা দেখে নিই। আমরা যদি রেজিস্টারে ক্লিক করি উপরে ডানে, হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করার পরে তারা আমাকে চেক করতেছে আমি কোনো থার্ড পার্টি কিনা, দেন আমাকে অটোমেটিক্যালি সাইন আপ প্রসেসে নিয়ে যাবে, নিয়ে গিয়েছে। তো এখানে আপনার কি করতে হবে, ইউজার নেম দিবেন। সাপোজ মনে করেন যে আমার নাম জিনুরাইন, আমি জিনুরাইন দিলাম। ওকে, জিনুরাইন দিলাম। ইমেল দিব, সাপোজ মনে করেন যে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, সরি, ওকে, ইমেল দিয়ে দিলাম। এরপরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ওকে, আমি পাসওয়ার্ডটা আবার এন্টার করব। ওকে, দেন আই এম নট এ রোবট, বাইসাইকেলগুলো দিয়ে দেবো। ওকে, ভেরিফাই, তারপরে হচ্ছে আই অ্যাগ্রি, তারপরে রেজিস্টার। সেভ। রিমেম্বার মি, আই এম নট এ রোবট। দেন হচ্ছে সিঁড়িগুলোকে আমরা সিলেক্ট করবো, স্টেয়ার্স হয়ে গেল। দেন ভেরিফাই, দেন সাইন ইন। দেখুন আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গিয়েছে টোটালি। মজার জিনিসটা দেখুন, এটা কিন্তু একটা অ্যাড। এই যে অ্যাড তার আমাদের সামনে চালু হলো, এই অ্যাড যত মানুষ এখানে অ্যাকাউন্ট করতেছে, হ্যাঁ, তাদের কাছেও কিন্তু এই অ্যাড ওপেন হবে, প্লাস হচ্ছে বারবার অ্যাড ওপেন হবে। এতে করে কিন্তু কোম্পানিটার লাভ। এই অ্যাডটা দেখিয়ে যে কোম্পানির অ্যাড, এটা হচ্ছে নেটেলারের অ্যাড, নেটেলার থেকে তারা টাকাটা পাচ্ছে। ঠিক আছে, এইভাবে আর কি সব কিছুই অনলাইনে ডিপেন্ড করে। যাই হোক, দেখুন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স, সাইন আপ ব্যালেন্সটা এসে গেছে অ্যাভেলেবেল। যাই হোক, $5 হলে এটাকে $5 হলে আমি উইথড্র দিতে পারবো। যাই হোক, এখন মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা কাজটা করব, ঠিক না, সেটা আমাদের শিখতে হবে। তো আমি যদি আপনাকে বোঝাই যে এইখানে আপনার কিভাবে এত 1000 মানুষ, ঠিক না, কম না, 1000 মানুষের ক্লিক আপনি কিভাবে জেনারেট করতে পারবেন। তো হিউজ পরিমাণ ওয়ে আছে যেগুলোকে আপনি আল্লাহর রহমতে স্টেপ বাই স্টেপ কাজে লাগাতে পারবেন। তো এখানে যে জিনিসটা আমি আলোচনা করতেছি যে লিঙ্ক শর্ট করে তারপর তো শেয়ার করব না, তো লিঙ্ক তো শর্ট করতে হবে। কি লিঙ্ক আমরা নিব, সাপোজ মনে করেন যে আমি একটা ওয়েবসাইট নিয়ে সার্চ দিই যে হেলথ নিউজ, সাপোজ মনে করেন আমি হেলথ নিউজ নিয়ে সার্চ দিলাম। হ্যাঁ, তো অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে ওয়েবসাইট আসছে সামনে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে লিঙ্কটা, এই যে HTTPS এই যে লিঙ্কটা আছে, সরি, এই লিঙ্কটাকে আমি কপি করলাম,
দেন হচ্ছে কপি করার পরে আমি ড্যাশবোর্ডে ফিরে যাব। ফিরে যাওয়ার পরে এই যে নিউ শর্টেন লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইউর ইউআরএল হিয়ার দিলাম আমি, দেওয়ার পরে হচ্ছে শর্টেন যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে একটা শর্ট একটা ইউআরএল তারা দিবে। ক্লিয়ার? তারা একটা শর্ট, এই দেখেন একটা শর্ট ইউআরএল দিয়েছে। এইটা আপনার যদি একটা মানুষের কাছে শেয়ার করেন, কপি করলেন, কপি করে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে হোক, আপনি যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে হোক, আপনি যেখানেই শেয়ার করুন, আপনি ফেসবুক কমেন্টে শেয়ার করুন, কিন্তু কথা হচ্ছে এই একটা লিঙ্কে যদি আপনি ক্লিক ফেলাতে পারেন, এক একটা ক্লিকের বিনিময়ে আপনার কিন্তু প্রত্যেকটা ক্লিকে আপনাকে ইনকাম দিচ্ছে। আমি বুঝতে পেরেছি? প্রত্যেকটা ক্লিকে এইটাই ইনকাম দিবে। তো এখন এইটার উপর আমাদের ক্লিক ফেলাতে হবে, তাই না? তো আমরা কি করব, আমাদের নিজেদের একটা আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে কিভাবে একটু বেশি ইনকাম জেনারেট করা যায়, প্লাস হচ্ছে মানুষকে কিভাবে এখানে ইনভলভ করানো যায় সেইটা নিয়ে আমরা একটু ঘাটবো। তো পরবর্তী স্টেপে আমি চলে যাব। পরবর্তী স্টেপটা হচ্ছে কি, যে গুগল ডকুস, ঠিক আছে? আমি গুগল ডক্স সার্চ দিলাম, দেন হচ্ছে আপনি গুগল ডক্সে ঢুকে যাবেন। গুগল ডক্স যেটা আসবে, ঠিক আছে? বিজনেসে যাবেন না, এরকম। দেন যাওয়ার পরে হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, যারা নিউ বিগিনার্স বা যারা কোনো কিছুই জানেন না তাদের জন্য যেন সুবিধা হয়, এই জন্য যারা জানেন বা যারা একটু ভালো মার্কেটিং বোঝেন তাদের জন্য একটু সময়টা অপচয় হচ্ছে, এই জন্য প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটু বুঝিয়ে যেতে হবে। তো এখানে আসার পরে গুগল ডকুমেন্টস মানে গুগল ডক্স, এখানে যাওয়ার পরে দেখুন এই যে নামটা খেয়াল করুন, প্লাস হচ্ছে এই যে লিঙ্কটা খেয়াল করুন। দেন হচ্ছে কি এখানে গো টু গুগল ডক্স, এখানে গো টুতে ক্লিক করবেন। দেন আপনার কাজ হচ্ছে এখানে ডকুমেন্টস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এইখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই ব্ল্যাঙ্কে সুন্দরভাবে একটা ক্লিক মেরে দিবেন। ক্লিকটা দেওয়ার পরে আমরা ক্লিক করলাম। এখন এইখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে সাপোজ মনে করেন যে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেটা মাথায় রাখবেন, আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, মানে মানুষ একটু ইন্টারেস্টেড হতে পারে, আমি এই জিনিসটা নিয়ে কাজ করলে মানুষ একটু ইন্টারেস্টেড হতে পারে। আপনি হয়তো জেনে থাকবেন যে সারা পৃথিবীতে অনেক সোশ্যাল মিডিয়া সাইট আছে, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া বাদ দেন, আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেই গ্রুপগুলোতে আপনি ভালোভাবে একটা মার্কেটিং করতে পারেন। কিভাবে জানেন? কমেন্ট করে। আমি বুঝতে পেরেছি। কিছু গ্রুপ আছে যেগুলোতে বাঙালি থাকে না, সেই গ্রুপগুলোতে যেমন রিলেশনশিপ টাইপ গ্রুপ, তারপরে হচ্ছে আপনার রিলেশনশিপ কোর্স, তারপরে হচ্ছে আপনার যদি আপনি ভাবেন যে ইউএসএ, ইউকে, কানাডিয়ান ফ্রেন্ডস, তারপরে হচ্ছে মিট নিউ ফ্রেন্ডস, এইসব যে গ্রুপগুলো আছে, এইসব গ্রুপে আপনি ইচ্ছা মতো কমেন্ট করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কি, কমেন্ট করলেই তো কেউ আপনার লিঙ্কে ঢুকতে চাবে না। অবশ্যই একটা ইন্টারেস্টেড কিছু দিতে হবে, সে যেন এই বিষয়টায় একটা ভিজিটর, একটা মানুষ আপনার লিঙ্কটা, আপনার কমেন্টটা দেখার পরে যেন ক্লিক করতে উদ্বুদ্ধ হয়। আমি বুঝাতে পেরেছি? এইটা তো করতে হবে নাকি? তো সেজন্য আমাদের কি করতে হবে, একটা সুন্দরভাবে নিশ মানে একটা সাবজেক্ট মাথায় চিন্তা করতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব। সাপোজ মনে করেন আমি আপনাকে বুঝাচ্ছি যে আমি ফেসবুকের যদি কথা বলি, ফেসবুকে আমার রিলেশনশিপ গ্রুপ নিয়ে আমি কাজ করব। ওকে, আমি একটু একটা গ্রুপে এসেছি, ইউকে, ইউএসএ, কানাডিয়ান, এশিয়ান, ফিলিপাইন্স, এরকম একটা নামের। আমি জাস্ট বুঝাচ্ছি যে এই গ্রুপগুলোতে কিন্তু আপনার সব ধরনের মানুষগুলোকে পেয়ে যাবেন, আপনি টার্গেটেড মানুষ পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি মনে করেন যে একটা এদের যেটা দরকার সেইভাবে একটা কমেন্ট যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যায় কি যে আপনার 100% ভালো একটা ভিউ হবে কমেন্টে, ঠিক না? কমেন্টটা খুব দ্রুত করতে হবে, একটা পোস্ট পড়ার সাথে সাথে কমেন্ট করতে হবে। এই গ্রুপটা এতটা ভালো লাগতেছে না, সাপোজ মনে করেন যে আমি পিছনে যাই, একটু পিছনে যাওয়ার পরে এটা সার্চ দেওয়ার পরে দেখুন এই যে একটা গ্রুপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখানে দেখেন প্রতিদিন 1000-এর উপরে পোস্ট হয়, ঠিক না? এইসব জায়গায় যদি আপনি অ্যাড হয়ে তারপরে একটা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? অবশ্যই আপনার নিজের আইডি ইউজ করবেন না, এটা আমি একটা সাজেশন দিলাম, নিজের আইডি না। আপনি 50-60 অবশ্য 100 টাকা এরকমভাবে খরচ করে ফেক যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো ইউজ করবেন সবসময়। যদি না পান আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, ওখান থেকে আমাকে পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনি এগুলো কিনে নিতে পারবেন, ঠিক আছে? আমার পরিচিত লোক আছে যাদের কাছ থেকে আমি এনে দিতে পারবো। যাক, দেন হচ্ছে কি এই ফেক অ্যাকাউন্টগুলো থেকে আপনি যদি এদের টার্গেট করে যে কোনো একটা আর্টিকেল পোস্ট করতে পারেন বা যে কোনো একটা লেখা পোস্ট করতে পারেন, তখন কিন্তু আপনার লাভ, তাই না? অবশ্যই লাভ। তারপরে দেখেন যে রিলেশনশিপ
কোর্স, গোলস বা কোর্স, এখানে আমি যদি সার্চ দিই গ্রুপে, দেখেন 1000+। আর দেখেন এখানে কতজন মানুষ মানে এখানে আছে, কত মানুষ, ঠিক আছে, সরি, ওকে, 1 মিনিট, দেখুন 209টা কমেন্ট। সো যারা কমেন্ট সেকশনে যায়, আপনি যদি নিজের কথা চিন্তা করেন যে আমি তো একটা মানুষ, আমিও ফেসবুক ব্রাউজ করি, আমি ফেসবুকে কাজ করি, বা আমি ফেসবুকে স্ক্রল করি, আমি দেখি, পোস্ট দেখি মানুষের, প্লাস হচ্ছে আপনি চিন্তা করেন যে আপনি কিন্তু কমেন্ট সেকশনে অনেক কমেন্ট পড়েন, তাই না? আমরা পোস্ট যতটা না দেখি তার থেকে কমেন্ট বেশি পড়ি। তো সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট সেকশনটাকে টার্গেট করতে পারেন তাহলে কিন্তু এটা বিশাল ব্যাপার, তাই না? তো দেখুন এখানে বা আপনি কিন্তু একটা পোস্টের লিঙ্ক দিতে পারবেন না, কিন্তু আপনি একটা কমেন্টে ঠিকই লিঙ্ক বসিয়ে দিতে পারবেন। দেখুন এই যে মানুষগুলো আছে পাকিস্তানি বা এই যে ইন্ডিয়ান যারা আছে, ঠিক আছে, এরা কিন্তু আপনার, যদি আপনি একটা পোস্ট মনে করেন যে 2 মিনিট আগে পড়েছে, 3 মিনিট আগে পড়েছে, ঠিক আছে, এইভাবে একটা পোস্ট পড়েছে, তো সেই পোস্টে যদি আপনি কোনোভাবে একটা সুন্দরভাবে একটা কমেন্ট করে দিতে পারেন তাহলে আপনার লস নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে গিয়ে ওই যে 2 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, জাস্ট নাও তো একটা পোস্ট হয়েছে, ওইখানে আপনি কমেন্টটা করে দিতে পেরেছেন লিঙ্ক সহ, তাও এই মানুষগুলো ওই বিষয়টার উপরে ইন্টারেস্টেড, তখন তারা কিন্তু ক্লিক করবেই, আর আপনি কিন্তু তখন একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো কিভাবে আপনি এটাকে সাজাবেন সেই বিষয়ে এখন আলোচনা করা যাক। তো যেভাবে সাজাবেন, আমি যেটা বলেছিলাম যে এখানে ডকুমেন্টসে আসবেন, এখানে আপনার কাজটা কি? এখানে কাজটা হচ্ছে, আমি যেহেতু এখানে ফেসবুকে অনেক গ্রুপ পেয়েছি, রিলেশনশিপ টাইপের অনেক বড় গ্রুপ, আমি রিলেশনশিপ নিয়ে কাজ করি, তো হেলথ নিউজ এটাকে আমি বাদ দিয়ে আমি যদি সার্চ দিই রিলেশনশিপ, আচ্ছা রিলেশনশিপ গোলস, না কি দেবো, ওকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কিউট রিলেশনশিপ কোর্স। আমি এটাকে কপি করব, কপি করলাম, আমার মানে টাইটেলটা, ডকুমেন্টসের যে টাইটেলটা হবে পোস্টের, আমি এখানে পেস্ট করে দিলাম, এই যে কপি করে পেস্ট করে দিলাম। দেখুন যখন আমি পেস্ট করতে গেছি তখন আমাকে বলছে যে গুগল ডক্সের একটা এক্সটেনশন আমাকে নামাতে। তো যেহেতু আপনাকে নামাতে বলবে, আমি সব ব্রাউজারটা ক্লিয়ার দিয়েছি আপনাকে দেখানোর জন্য যে কী কী করতে হতে পারে। তো এই জন্য আমি স্টেপ বাই স্টেপ করে যাই, আর স্টেপ বাই স্টেপ আপনি দেখে যান। হয়তো আমার জন্য 2টা মিনিট লস হবে আমার জন্য, বাট আশা করি আপনার উপকারী হবে, কারণ ইনকাম করতে পারবেন। সো গুগল ডক্স আমার ক্রোমে অ্যাড হয়ে গেছে, তো দেখি আবার পেস্ট করে হয় কি না। ডানে ক্লিক করব মাউসের, দেন হচ্ছে পেস্ট হয়ে গেছে, দেখছেন। দেন হচ্ছে কি কিউট রিলেশনশিপ কোর্স, এটা আমি লিখলাম, তারপর এন্টার দিব, এন্টার দিলে নিচে আসবে। এটা হচ্ছে আমাদের একটা টার্গেটেড পিপলকে, মানে টার্গেটেড ভিজিটরকে আমাদের এই লিঙ্কে প্রবেশ করানোর জন্য অবশ্যই আমাদের একটা লেখা লাগবে, আর্টিকেল লাগবে, একটা প্যারাগ্রাফের মতো একটা কিছু লাগবে, যেখানে আমরা বলতে পারবো যে হেই প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি, আমার কাছে কি আছে, ঠিক আছে, দেখো আমার কাছে কি আছে, সুন্দরভাবে দেখো, এখানে অনেক সুন্দর একটা জিনিস আছে, অনেক সুন্দর একটা রিলেশনশিপ কোর্স আমি পড়েছি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও পড়ে দেখতে পারো। তো এইটা আপনি এইভাবে লিখবেন, কিন্তু কথা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা লিখবেন সেই জন্য তো আপনার অবশ্যই প্যারাগ্রাফটা সাজাতে হবে। সো আমি এখান থেকে হেডলাইনটা নিয়েছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কিন্তু সরাসরি লেখাটাকে কপি করে এনে গুগল ডকুমেন্টসে বা কোথাও রাখতে পারবেন না, তাহলে কিন্তু এই ইনকামটা হবে না। সো আপনি যদি নিজে লিখতে পারেন তা তো ভালো, আর যদি আপনার সমস্যা হয় সেজন্য আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি একটু ট্যাবগুলো একটু ক্লোজ করি, দেন হচ্ছে দেখুন এখানে অনেক সুন্দর কোর্স আছে বড় বড় মানুষের, 50 কোর্স। এখন দেখুন মেইনলি জিনিসটা হচ্ছে আপনার খুব ভালো লাগতেছে, মনে করেন যে এটা একটা বড় একটা কোর্স আপনি পেয়েছেন, এইটাকে কপি করলাম আমরা, কিন্তু মেইন কথা হচ্ছে কি আমি একটু আগে আপনাকে বলেছি যে এই লেখাটা
হুবহু যদি এরকম আপনি বসান, এই যে এইখানে এনে ডকুমেন্টসে যদি বসান, বা আপনি নোটপ্যাড যেটাকে বলে মাইক্রোসফটের ওয়ার্ডেও যদি বসান, এই যে ওয়ার্ড নিচে আমার ওয়ার্ড নিচে একটা আছে, যাই হোক এইখানেও যদি আপনি বসান, তারপরে কথা হচ্ছে যে কোনো ওয়েবসাইট থেকে কপি করে দেওয়াটা ঠিক না, তাহলে ইনকামটাও কমে যায়, আবার সমস্যা থাকে, স্প্যামের উপরে যায়। তো আমরা হালালভাবে ইনকাম করতে চাচ্ছি, তো হালালভাবে ইনকাম করার জন্য আমরা কি করব, একটা নতুন সিস্টেমে যাই, সেটা হচ্ছে সার্চ দিবেন লিখে spinbot.com, এসে গেছে। আচ্ছা, যখন আমরা স্পিনবোটে সার্চ দিব তখন মজাটা কি জানেন, এই লেখাটা আপনার কিন্তু নিজের লিখতে হবে না, এই লেখাটাকে ঘুরাইয়া ফিরাইয়া এই একই কথা লিখে দেবে আপনাকে। আমি বুঝতে পেরেছি, স্পিনবটের কাজ হচ্ছে এইটা, যে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে সেই লেখাটাই লিখে দেয়া যেটা আপনি এখানে তাকে দিয়েছেন, বাট ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আচ্ছা, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে কিসের জন্য আমরা এটা করলাম, এটা করার একটাই কারণ যে স্মল এসইও টুলের প্লাগিয়ারিজম চেকারে আমরা যদি যাই, তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে যে এইখানে আমরা যদি আমাদের এই লেখাটাকে, যেটাকে আমরা কপি করেছি, এটাকে যদি আমরা পেস্ট করি, দেখুন এখানে কপি অ্যান্ড পেস্ট, আমরা কপি করেছিলাম না, ওটাকে পেস্ট করে দিলাম। দেখুন এই লেখাটা, এই যে প্যাট্রিক যে লেখাটা লিখেছে সেই লেখাটা আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি এখানে চেক প্লাগিয়ারিজমে চাপ দিই, তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি আমাদেরকে একটা রেজাল্ট শো করবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই যে দেখেন নিচে আইসা এই যে আমাদেরকে খুব দ্রুত বলে দিচ্ছে 100% প্লাগিয়ারিজম, মানে আমরা কপি একটা লেখা লিখে এনেছি, এটা কিন্তু গুগল আপনাকে ধরে ফেলবে। সো আমাদের কি করণীয়, আমাদের হচ্ছে স্পিনবটটা ইউজ করতে হবে। স্পিনবট ইউজ করে তারপর হচ্ছে কি আমরা এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আশা করি আপনার কষ্ট হবে না বুঝতে। দেন হচ্ছে গোতে ক্লিক করব। আপনার কিন্তু এটা সারাদিন করতে হবে না, এই যে কাজটা করলাম একবার লিখে নিলে আপনি পুরো 12 মাস খেয়ে যেতে পারবেন। জাস্ট একবার আপনার কষ্ট করে এটাকে সাজিয়ে লিখে নিতে হবে। তো এই যে রিরাইট টেস্ট, এটাকে আমরা কপি করেছি। কপি করার পরে আমাদের কাজ হচ্ছে প্লাগিয়ারিজম চেকারে যাওয়ার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে টোটালি আমি ধরে এটার উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করলে ওই যে লেখাটা সেটা হয়ে যাবে। দেন আমরা চেক প্লাগিয়ারিজম, দেখেন 50% হলেও আমরা বেঁচে গেছি, 50% হলেও আমরা এটাকে ইউনিক করতে পেরেছি। তো আমাদের কথা হচ্ছে কোনোভাবে যেন 100% প্লাগিয়ারিজম না হয়, মানে এই কাজের ক্ষেত্রে। আমি বুঝতে পেরেছি। তো এই যে ব্যাকআপটা আমাদের করে দিল স্পিনবট, এটা তো ছোট লাইন, এজন্য, না হলে যদি বড় হতো প্যারাগ্রাফটা তো আপনাদেরকে বোঝানোর জন্য, তখন কিন্তু 100% ইউনিক হতো। যাই হোক, এখন আমার কি করণীয়, আমার হচ্ছে করণীয় এই যে ডক্স, এই ডক্সে আমি যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে দেবো। ক্লিয়ার? এই যে আমি সুন্দরভাবে একটা জিনিস পেস্ট করেছি না, সুন্দরভাবে পেস্ট করলাম। করার পরে আরেকটা জিনিস আমি বলে নিই আগে থেকেই, যে এখানে আরেকটা ট্রিক্স আছে যার মাধ্যমে আপনি ইনকামটাকে 3 গুণ বা দ্বিগুণ বাড়িয়ে ফেলতে পারবেন। সেই ট্রিক্সটার জন্য সাথে থাকবেন। তো তারপরে আমি কি করব, এই যে আমার একটা কিউট রিলেশনশিপ কোর্স, এখানে আমি একটা সুন্দরভাবে একটা কোর্স এখানে লিখে দিলাম। দেওয়ার পরে আমি বললাম কি, এখানে করলাম কি, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে সেভ যখন আমরা ক্লিক করব, এই জিনিসটা আমরা কিন্তু একটা গেট শেয়ারেবল লিঙ্ক দেখেছেন, এইটাই কিন্তু মজার বিষয়। এই যে এখন আমি কিন্তু এই লিঙ্কটাকে কপি করতে পারবো, দেখলেন তো। এখন আমাদের কাজ কি, ডান দেওয়ার পরে আমাদের কাজ কি, ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই প্রথমে shrinkme.io, এইখানে যাওয়ার পরে আপনি কি করবেন, এইখানে পেস্ট করে দিবেন লিঙ্কটা, তারপর হচ্ছে শর্ট করবেন। দেখুন একটা নতুন লিঙ্ক পেয়ে গেছি। মানে কি, এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ডকুমেন্টস ওপেন হবে, মানে তার একটা অ্যাড সামনে চালু হবে। একটা অ্যাড চালু হওয়ার পরে সেই অ্যাডটাকে সে স্কাইপ করবে, দেন হচ্ছে একটা ডকুমেন্টস তার সামনে ওপেন হবে। দেখুন আমি লিঙ্কটাকে যখন চালু করলাম তখন একটা ক্যাপচা বক্স, তারপর ইয়ার্স, এইটাই হচ্ছে তাদের একটা ইনকাম। প্লাস হচ্ছে এইখানে তারা অ্যাড শো করবে, যেহেতু আমি বাঙালি আমার সামনে অন্যরকমভাবে একটা অ্যাড শো করতেছে। হ্যাঁ, এই যে অ্যাডগুলো শো করতেছে, প্লাস হচ্ছে আই এম নট এ রোবট এইগুলো আসছে। তারপর হচ্ছে
এইগুলো সব করার পরে মানে একটা ভিজিটরের সামনে আসা মানেই ওদের ইনকাম। ক্লিয়ার? এই যে অ্যাড দেখছেন, গুগলের একটা অ্যাড, কীভাবে ওরা ইনকামটা করে আমি বুঝাতে পেরেছি হয়তো আপনাকে। তো এখান থেকে আপনাকেও কিছু তারা পার্সেন্টেজ দিবে। এতে হয় কি, তাদের নিজের কষ্ট করতে হয় না, তাদের মানে আপনি যেহেতু তাদের কাজ করে দিচ্ছেন, তাদের ইনকাম থাকতেছে, আপনারও থাকতেছে। আপনি আই এম নটের ওপর দিয়ে যখন ক্লিক হেয়ার দিবেন, কন্টিনিউ করবেন, তখন যে আমি লিঙ্কটা দিয়েছি এই যে গুগল কিউট রিলেশনশিপ, সেখানে একটা ভিজিটর চলে যাবে। ঠিক আছে? এইভাবে আর কি সব কিছু ডিপেন্ড করে। দেখুন লিঙ্কটা তো আমি ছোট করেছি, বাট এখানে আমার অ্যাড আসলো কেন? কারণ এইভাবেই তাদের ইনকামটা হয়। আচ্ছা গেল। দেন লাস্ট যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি, আমি আবার ট্যাবগুলো ক্লোজ করে দেই। এখানে আমি মানে প্লাগরিজম চেক করেছি, তারপরে রিলেশনশিপ কোডস এগুলো এনেছিলাম, এটা থাকুক। তো নেক্সট যে ট্রিক্স, এটাও ক্লোজ করে দিই। নেক্সট ট্রিকটা হলো, আমাদের কাজ হচ্ছে এখন ইনকামটাকে কিভাবে আরেকটু বাড়ানো যায়। ক্লিয়ার? ইনকামটাকে কীভাবে বাড়ানো যায়, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের একটা সুন্দরভাবে একটা সাইট আছে, যেটা সেটা হচ্ছে bio.fm। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যারা পেইড মার্কেটিং করি বা যারা অনলাইনে বিজনেস করি, আমাদের জন্য আর কি এটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা এই জিনিসটা থেকে ল্যান্ডিং পেজ তৈরি করি। তো এখানে আপনাকে আসার পরে প্রথমে সাইন আপ ফর ফ্রি, ঠিক আছে? তারপরে লিঙ্ক কী করতে হবে, আমি টোটালি ব্রাউজারটা ক্লিয়ার দিয়েছি যাতে আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাতে সুবিধা হয়। এইটা থেকে কিন্তু আপনার ইনকামটা আরও 3 গুণ বেড়ে যাবে। জাস্ট আমি বোঝাচ্ছি পরের স্টেপগুলো। তো এটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের বিজনেস পারপাসে, বাট এই পারপাসে হচ্ছে আপনি টুইটার দিয়ে করতে পারেন, প্লাস হচ্ছে ইমেল দিয়ে করতে পারেন। সাইন আপ করার পরে হচ্ছে যেটা করতে হবে, এটা ভেরিফাই করতে হবে অ্যাড্রেসটা। যাই হোক, দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড করি। ওকে, দিলাম, দেন রেজিস্টার। সরি, আপলোড এ পিকচার, মানে আপনার একটা পিকচার দরকার আছে। তো আমি একটু সাপোজ মনে করেন আমি একটা পিকচার এইটাই দিই। ক্লিয়ার? আমি একটা বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। ওকে, দেন রেজিস্টার ক্লিক করি। তারপরে হচ্ছে ইমেল ভেরিফাই করতে হবে। নেক্সট ফিনিশ। ওকে, দেন হচ্ছে কি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন ইমেল ইজ নট ভেরিফাইড। সো আমাদেরকে কী করতে হবে, মেলটাকে ভেরিফাই করতে হবে। সো আমরা নিউ ট্যাবে গিয়ে মেইলে ক্লিক করলাম। সো দেখুন আমার এখানে ইনফো নামে একটা অপশন এসেছে, অ্যাকশন রিকোয়ার্ড। আমি অ্যাকশনে ক্লিক করার পরে দেখেন কনফার্ম ইমেল, কনফার্ম করে আমি কিন্তু আমার bio.fmটা আমি কনফার্ম করে ফেলবো। তো এইখানের মজার জিনিসটা হচ্ছে আপনার কিন্তু একটু আগে আপনি এখান থেকে এই যে আমি কি বলবো, যে এইখানে আপনি shrinkme.io এখানে কিন্তু একটা লিঙ্ক পেয়েছেন, কিন্তু এইখানে একটা ল্যান্ডিং পেজের মতো এইখানে কিন্তু আপনি 3টা 4টা 10টা লিঙ্ক আপনি এখানে অ্যাড দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, bio.fm এ যাওয়ার পরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখুন ট্যাপ টু অ্যাড কন্টেন্ট, ট্যাপ করলাম। এরপর হচ্ছে আমরা আমাদের অন্যগুলো আমরা এই যে অনেক কিছু আছে এগুলো বাদ দিলাম। লিঙ্কে আমরা ক্লিক করি। লিঙ্ক দেওয়ার পরে গট ইট, দেন হচ্ছে লিঙ্কের উপরে এই যে 4টা লাইন, এটার উপরে ক্লিক করলাম। এটা হচ্ছে নেক্সট। এখন দেখুন আমাদের টাইটেলটা কি ছিল, যে রিলেশনশিপ নিয়ে আমরা কাজ করব। সো আমি যদি টাইটেল দেই যে রিলেশনশিপ স্ট্যাটাস, ওকে, এইটা নিয়ে আমি যদি লিখি, তারপরে আমি যদি এইখানে এক একটা টাইটেল বসাই, দেখেন এখানে যখন রিলেশনশিপ স্ট্যাটাস লিখেছি সাথে সাথে কিন্তু এখানে রিলেশন এসে গেছে, রিলেশনশিপ স্ট্যাটাস। তারপর হচ্ছে
এখানে হচ্ছে আমি একটা টাইটেল দিচ্ছি যে কিউট রিলেশনশিপ স্ট্যাটাস, কিউট রিলেশনশিপ স্ট্যাটাস। আর ইউআরএল এ কি হচ্ছে মনে আছে তো? ইউআরএলটা এই দেখেন যে আমরা যে ডকুমেন্ট থেকে ইউআরএলটা করেছিলাম কপি, দেন কি আমরা এইখানে আবার চলে আসবে অ্যাকাউন্টে, আসার পরে হচ্ছে এই যে ইউআরএল পেস্ট করে দেব। ঠিক আছে, দেখেন কিউট রিলেশনশিপ স্ট্যাটাস। তারপর হচ্ছে আবার অ্যাড মোর লিঙ্কসে আমরা যদি ক্লিক করি, দেখুন আবার একটা টাইটেল। আবার মনে করেন আমরা একটা এই যে কোড থেকে আমরা কি করব, আমরা আবার একটা কোডস নিব, এখান থেকে নিলাম। সাপোজ মনে করেন যে ইউ আর দ্য মোস্ট লাইকলি টু টক নাথিং সামথিং। আপনি যখন কিউট রিলেশনশিপ স্ট্যাটাস লিখবেন বা যখন এইখানে বসাবেন, আমি তো আপনাকে বোঝাচ্ছি জাস্ট যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। সো নিজের আইডিয়া থেকে একটু ঘেটে নেবেন যে দেখুন আমি কিউট রিলেশনশিপ স্ট্যাটাস এখানেতে একটা স্ট্যাটাস দিয়েছি, কিন্তু যদি আপনি আরও বেশি দেন তখন মানুষের পড়তে আরও ভালো লাগবে। সো একটার মধ্যে অনেক স্ট্যাটাস রাখবেন। তারপর হচ্ছে কিউটের সব কিছু আমি এই যে 50টা স্ট্যাটাস আপনি কিউটে দিলেন, তারপর হচ্ছে আমরা অন্য একটা কিছু চুজ করতে পারি, ঠিক না? আমরা রিলেশনশিপ কোর্স, ঠিক আছে, ওকে, দেন আমরা এখানে যেতে পারি। দেন হচ্ছে এই একটা পেয়েছি ছবি, এই যে ইউ ক্যানট জাস্ট গিভ আপ সামওয়ান বিকজ। এখন আমরা এইটাকে এই পর্যন্ত কপি করলাম, কপি করে দেন হচ্ছে এই কপি করলাম। তারপর আমাদের কাজ কি আবার বুঝিয়ে দিচ্ছি, আবার হচ্ছে স্পিন বটে যাবেন। সরি আসলে ট্যাবটা কেটে দিয়েছিলাম। স্পিন বট এখানে যাওয়ার পরে দেন হচ্ছে কি আমরা এটাকে আগেরটা এখন রয়ে গেছে, এখন আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আই এম নট এ রোবট, দেন হচ্ছে গো। সো নিচে আমরা সেম লেখাটাই পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, যেটা আমাদের ইউনিক। দেন হচ্ছে কপি করব। কপি করার পরে আমাদের কাজ কি, ওই যে ডক্সে গিয়ে আরেকটা গুগল ডকুমেন্টস আমাদের বানাতে হবে। ক্লিয়ার? ডক্স একটু পিছনে যাই, অন্যভাবে বুঝি। আগেরটা তো গিয়েছে, এখন আমি যদি আরেকটা করি ব্ল্যাঙ্ক, রিসেন্টই থাকুক, পিছনে গিয়ে আবার ব্ল্যাঙ্ক করে আমি এখন যদি দেই নাম রিলেশনশিপ কোর্স, না কোর্স, ওকে আমি দিলাম। তারপরে এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি যেটা একটু আগে পেস্ট করে দিই। ওকে, তো আমি এটা দেওয়ার পরে দেখুন আমার আরেকটা রিলেশনশিপ কোর্স কমপ্লিটেড। তো এখানে আপনি কিন্তু একটার পর একটা ভরে দিবেন, যাতে এক মানে স্টেপ বাই স্টেপ, যেমন অন, ঠিক আছে, তারপরে হচ্ছে আবার আরেকটা লিখে, ঠিক আছে, টু, হ্যাঁ, এরকমভাবে একে ভরতে থাকবেন। তারপর হচ্ছে শেয়ারে চাপ দিবেন, শেয়ারে চাপ দেওয়ার পরে সেভের পরে হচ্ছে গেট শেয়ারেবল লিঙ্ক, দেন হচ্ছে কপি লিঙ্ক, ওকে, তারপরে ডান। তো আমরা কিন্তু আবার একটা লিঙ্ক করলাম, করার পরে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিউ শর্টেন লিঙ্ক, তো নিউ শর্টেন লিঙ্কে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, পেস্ট করব। পেস্ট করার পরে শর্টেন করব। আগের লিঙ্কটা তো আমাদের আছে সেভ করা। ওকে, সো আমরা একটা নতুন লিঙ্ক পেয়ে গেছি না? তো এই যে লিঙ্কটা পেলাম, কপি করব। কপি করার পরে এই যে bio.fm, এইখানে কিন্তু আমাদের এই লিঙ্কটা দরকার আছে না, কারণ আমরা একসাথে এখন আরেকটা জিনিস দিতে পারবো। আর এটা টাইটেল কি করছিলাম বলেন তো? রিলেশনশিপ কোর্স, না সরি স্পেস দিয়ে করি, টিএস কোর্স, রিলেশনশিপ, আবার সরি কিউইউ, আচ্ছা রিলেশনশিপ কোর্স। তো এখন দেখেন এটা কিন্তু আমার এখানে ল্যান্ডিং পেজে অ্যাড হয়েছে নাকি, এখানেও অ্যাড হয়েছে। সো এখন এখানে আপনি যত ইচ্ছা তত অ্যাড করতে পারবেন, প্লাস যত ইচ্ছা আপনি ক্যাটাগরি
অ্যাড করতে পারবেন। তখন আপনার এখানে ইনকামটা বেশি হচ্ছে কীভাবে জানেন? যখন মানুষটা কিউট রিলেশনশিপে চাপ দিবে তখন সে ওইটা পড়লো, পড়ার পরে সে পড়ে আসার পরে আবার সে করলো কি, আবার এইটাই চাপ দিল রিলেশনশিপ কোর্স, সে স্ট্যাটাস পড়লো, কোর্স পড়লো, তারপর আরেকটা অপশন আপনি সিলেক্ট করলেন, এই যে অ্যাড মোর লিঙ্কস, ক্লিক করে আরও আপনি নিজের আইডিয়া মতো এখানে যত ইচ্ছা তত লিঙ্ক ভরে দিতে পারবেন। আর একজন মানুষ যতবার যে লিঙ্কে আপনি ক্লিক করুক সেটাই আপনার ইনকাম। বুঝতে পেরেছে? তো এই জন্য হচ্ছে কি একসাথে আর কি এক ঢেলে 2 পাখি 4 পাখি 5 পাখি যা বলেন এটাই সম্ভব। আপনি যদি সরাসরি নিজে একটা লিঙ্ক নিয়েই মার্কেটিং করেন, এই যে একটা লিঙ্ক এই যে একটা লিঙ্ক, ঠিক আছে, একটা লিঙ্ক থেকে যদি আপনি ফেসবুকে কমেন্ট করেন তখন কি হবে, তখন আপনি এই একটা লিঙ্কের ভিজিটর ঠিকই পাবেন, বাট একটা লিঙ্কে একজনই একবারই ক্লিক করবে, তাই না? কিন্তু আপনি দেখেন একসাথে একটা জায়গায় যখন আপনি সাজিয়ে রাখতেছেন, সে যেহেতু ওই গ্রুপে সে আছে, তার এইটা সম্পর্কে সে ইন্টারেস্টেড, সে অবশ্যই আপনি একটা সে স্ট্যাটাসগুলো পড়বে। আর এইটাকে শেয়ার করার জন্য কিন্তু আলাদা একটা লিঙ্ক আছে, দেখেছেন তো, আলাদা একটা লিঙ্ক আছে এটাকে শেয়ার করার জন্য। তো এরপরে অ্যাড ব্লক, এরপরে দেখেন আমি পাবলিশ করে নেই, দেন হচ্ছে পাবলিশ করার পরে ওরা চাচ্ছে যে আপনাকে একটা কাস্টমার হিসেবে রূপদান করতে, বাট আমাদের হচ্ছে কি এখানে আমাদের কাজ আমাদের কমপ্লিটেড। তো আমরা এটা কি করব, এইটাকে যদি কপি করি, কপি করার পরে দেন হচ্ছে যদি আমরা এখানে পেস্ট করি এই লিঙ্কটা, দেখেছেন তো যে এইটা লিঙ্কটা কপি করার সাথে সাথে আপনার কিন্তু এই যে আপনার স্ট্যাটাস তারপর রিলেশনশিপ কোর্স এটাই চলে এসেছে, তাই না? তো এখন মজার জিনিসটা হচ্ছে এই যে লিঙ্কটা আপনার আছে, হ্যাঁ, এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন, কপি করে এই লিঙ্কটা হচ্ছে আপনি যখন এই গ্রুপে কমেন্ট করবেন তখন তারা যখন ক্লিক করবে, করার পরে তারা কিন্তু সরাসরি তাদের সামনে এইভাবে এই যে আপনার স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, তারপরে রিলেশনশিপ কোর্স এগুলো ওপেন হবে। ওপেন হলে সে কিন্তু একটার পর একটা দেখবে, আর একটার পর একটা ঢুকতে গেলেই আপনার কিন্তু ব্যালেন্স ঢুকতেছে, মানে একটা কাস্টমার থেকে ডাবল ট্রিপল তার উপরেও ইনকাম। আর যদি আপনি না চান যে ওভাবে না করবেন, সরাসরি আপনি একটা লিঙ্ক প্রমোট করবেন, সেটা আপনার নিজের পার্সোনাল ব্যাপার, বাট এইভাবে আপনি টোটাল একটা ইজি ওয়েতে ভালোভাবে মার্কেটিং করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে পে আউট $5, সো অনেক ভালো একটা জিনিস। $5 তো আপনি কষ্ট করলে অবশ্যই বাসায় বসেই থাকেন, তো এই ক্ষেত্রে হচ্ছে একটু কাজ করলে বা একটু কমেন্ট করলে তো আপনাকে কেউ মারবে না, প্লাস হচ্ছে এখান থেকে যদি আল্লাহর রহমতে একটা ইনকাম জেনারেট হয় অবশ্যই আপনার নিজের সাপোর্টের জন্যই আপনাকে হেল্প করবে। তো এটাই ছিল আজকের টোটাল টিউটোরিয়াল, আশা করি ভালো লেগেছে। যেগুলো আমার কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি আপনার সামনে লক্ষণীয় হয় তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই দোয়া করবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত থাকবেন। কিপ মার্কেটিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।